আজকে আমরা স্বামীজিকে নিয়ে আলোচনা করছি। আর বহু মননশীল ব্যক্তি স্বামীজির বাণী রচনা এবং জীবন নিয়ে অনেক আলোচনা করছেন। তারা যত আলোচনা করছেন তত দেখছেন নতুন নতুন দিক খুলে যাচ্ছে। ঠাকুর ছিলেন অনন্ত ভাবময়, যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়, এবং বাবার সম্পত্তি তার সন্তান পায়। স্বামীজির মধ্যে এই সমস্ত ভাবের আগমন ঘটেছিল সেই সূত্রেই। আমরা ঠাকুরকে ধরতে পারি না, অনেক সরল বলে মনে হয়, কিন্তু যখন ধরতে যাওয়া দেখতে অনেক দূরে। আমরা স্বামীজিকে ধরতে পারি, কিন্তু স্বামীজিকে ধরতে গিয়েও আমরা দেখি স্বামীজিকে যত বুঝবার চেষ্টা করি তত যেন তিনি অনেক গভীর হয়ে যান। অনেক বড় বড় দার্শনিক, অনেক বড় বড় নেতা স্বামীজির দ্বারা প্রভাবিত হয়েছেন। তারা স্বামীজির দুই একটি বাণীর দ্বারাই তাদের জীবনকে পরিবর্তিত করেছেন। স্বামীজির এই অমোঘ বাণী আমাদের এই বর্তমান যুগের মহৌষধ। এই স্বামীজিকে কে চিনবে? স্বামীজির নিজের একটা স্বগতোক্তি যে এই বিবেকানন্দকে চিনতে হলে আরেকজন বিবেকানন্দের প্রয়োজন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে ওনার গুরু ভাইরাও স্বামীজিকে ঠিক ঠিক ধরতে পারেননি। স্বামীজি প্রথম যখন এখানে মিশন ওয়ার্ক শুরু করলেন ভারতে, তখন গুরু ভাইরা কেউ কেউ তার একটু অন্যরকম প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা ভেবেছেন স্বামীজিও তার নতুন ভাব নিয়ে একটা নতুন কিছু গড়বার চেষ্টা করছেন, ঠাকুর যা শিখিয়েছেন তার থেকে ভিন্ন। স্বামীজি তাদেরকে বুঝিয়েছেন এবং তারা বুঝেছেন। স্বামীজিকে যে ঠিক ঠিক চিনেছিল সে হচ্ছে ঠাকুর। জহুরি ঠিক চেনে। আমরা গল্প জানি, একজন একটা মূল্যবান একটা পাথরকে নিয়ে তার চাকরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাজারে, দেখো তো এর মূল্য কত হয়। বেগুনওয়ালার কাছে গেছে, বেগুনওয়ালা বলছে আমি এত কেজি বেগুন দিতে পারি। উনি বলছেন আর 2 কেজি দাও না, এটা দিয়ে চলে যাই। বলছে না না, বেশি দাম দিয়ে ফেলেছি। কাপড়ওয়ালার কাছে গেল, তিনি বলেন এতগুলো কাপড় দিতে পারি, 10টা কাপড় দিতে পারি। উনি বলছেন আর 2টো দাও না, এটা দিয়ে চলে যাই। বলছে না না, বেশি দাম দিয়ে ফেলেছি। যেখানেই যায় সেখানেই তারা বলে যে এর মূল্য বেশি নয়। তাদের যার যেমন পুঁজি সেই অনুযায়ী তারা দাম দিচ্ছিলেন। যখন জহুরির কাছে গেল তিনি দেখেই বললেন 1,00,000 টাকা। তিনি চেনেন এই জহুরি শ্রীরামকৃষ্ণ, তিনি স্বামীজিকে ঠিক ঠিক চিনেছিলেন। সেই জন্যই স্বামীজিকে এত আদর করতেন, এত ভালোবাসতেন। অন্যরা মাঝে মাঝে অনুযোগ করতেন ঠাকুরের কাছে, আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? ঠাকুর যখনই স্বামীজিকে দেখতেন তখন বিহ্বল হয়ে পড়তেন, কখনো কখনো আনন্দে ঘাড়ে চেপে পড়তেন। তিনি স্বামীজির সম্পর্কে বর্ণনা করতে গিয়ে কত রকমভাবে বলেছেন, বলে যেন তিনি তৃপ্তি পাচ্ছেন না। তিনি কখনো কখনো বলছেন কেশব যে একটা শক্তির গুণে পৃথিবী বিখ্যাত হয়েছে, স্বামীজির মধ্যে এরকম 18টা গুণ রয়েছে। তিনি কখনো কখনো স্বামীজিকে বর্ণনা করছেন বড় ফুটোওয়ালা বাঁশ, অনেক ধারণ করতে পারে। কখনো বলছেন বড় জ্বালা, কখনো বলছেন কোথাও ছোটো ছোটো পুকুর দিঘির মধ্যে, পুকুর পুষ্করিণীর মধ্যে স্বামীজি হচ্ছে বড় দিঘি। কখনো কখনো তিনি বলছেন ও অখণ্ডের ঘর, ও সপ্তঋষির একজন। হ্যাঁ, অখণ্ডের ঘরে যে 4 জন ঋষি রয়েছে তাদের একজন। স্বামীজির সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, উনি স্বামীজিকে আলাদা নিয়ে গিয়ে তার সামনে প্রার্থনা করতে বসে গেছেন, তুমি সেই নরঋষি নারায়ণ, এই জগতের এই দুঃখ আরতি দূর করবার জন্য তুমি নরদেহ ধারণ করে এসেছ। স্বামীজি তো চমকে গেছেন, ছোট্ট ছেলে। তিনি যে আমার সামনে হাত জোড়ে করে এই রকম একটা ভক্ত মানুষ এই আমাকে এরকম করে বলছে, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু উনি সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ঠাকুর ঠিক মস্তিষ্ক বিকৃত কিনা। দেখি মস্তিষ্ক যে পাগলের যে লক্ষণগুলো হয় এসব তার সাথে তো মিলছে না। তিনি বড় দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলেন ঠাকুরের সম্পর্কে কনক্লুশন করতে গিয়ে। ঠাকুরকে তিনি প্রথম দিকে তো অবতার হিসেবে স্বীকারই করেননি। একজন দেবমানব, সত্যি একজন শুদ্ধ সত্য পবিত্র একজন মানুষ, সত্যি তাকে যাকে ভালোবাসা যায় সত্যিকারের। উনি শেষ সময়ে ঠাকুর যখন এরকম কঠিন পীড়াগ্রস্ত আর জীবন অবসান শেষ, সেই সময়ে উনি বলছেন মানুষ জানে যে শেষ মুহূর্তে যখন হয়ে যায় তখন মানুষ তার নিজের মধ্যে গোপনীয়তা কিছু রাখে না, সবগুলো প্রকাশ করে যায়। ও মনে মনে ভাবছেন এই সময় যদি প্রকাশ করেন যে উনি অবতার বলে, ঠাকুর সেই সময় তার সন্দেহ ভঞ্জন করেছিলেন। ওই জন্য স্বামীজি বলেছেন যে
এই গুরুদেবকে পরীক্ষা করা এরকমভাবে কোনো শিষ্য এরকম করেছে বলে জগতে পাওয়া যায় না, বিরল। ঠাকুর ওনাকে পরীক্ষা করেছেন, উনিও ঠাকুরকে পরীক্ষা করেছেন। তো ঠাকুরকে পরীক্ষা করে আমরা এই ঘটনাটা জানি যে ঠাকুর একটা সময় ছিল যখন উনি কোনো রকম ধাতুদ্রব্য স্পর্শ করতে পারতেন না, হাত মেকে যেত। উনি শুনেছিলেন এই সমস্ত সাইকোলজিতে রয়েছে, কেউ যখন নিজের মনকে অটো সাজেশান দিয়ে দিয়ে এরকমভাবে তৈরি করে যে ওইটা স্পর্শ করলে ওইটা ধরলে পরে আমার এইরকম হবে, খুব স্ট্রং মাইন্ড হলে ওই রকম ধরনের হয়ে যায়। উনি সেটি পরীক্ষা করবার জন্য ঠাকুর যখন অন্য জায়গায় গেছেন তখন বিছানার তলায় ওই টাকা একটা রেখে দিয়েছেন। ঠাকুর বাইরে থেকে এসে বিছানা স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে হাত বেঁকে গেছে এরকম। তারপর সকলে খুঁজে কে করলো কোথায় কী হলো, বিছানা ঝাড়তে গিয়ে তখন টুং করে টাকাটা পড়ে গেছে। আর স্বামীজি তখন মাথা নিচু করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঠাকুর দেখলেন নরেন বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন নরেন আমাকে পরীক্ষা করছে। ঠাকুর খুশি হয়েছিলেন। উনি বলতেন কোনো জিনিসকে কেউ কিছু বলছে বলেই বিশ্বাস করবেন না, যাচিয়ে বাঁচিয়ে নেবে, বাজিয়ে নিতে বলেছেন উনি। ঠাকুর উপদেশ করেছেন, সকলে শুনছেন, আর স্বামীজি সেটাকে স্বীকার করছেন না। তখন একজন তাকে বলছেন, আর উনি যখন বলছেন তো এটা মেনে নাও না। ঠাকুর বলছে ও কী কথা, মেনে নেবে কেন, বাজিয়ে নেবে। ঠাকুর সেটা পছন্দ করতেন। ঠাকুর ওই কথামৃতে একটা আছে যে যারা চাষি অত গরু কিনতে যায়, গরু কিনতে গিয়ে ওরা দেখে নেয় কোন গরুটা সত্যি সবল সমর্থ, ওরা লেজে হাত দেয়, যার লেজে হাত দিলে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে আর কি, সেই গরুটাকেই পছন্দ করে। ঠাকুর স্বামীজিকে এরকম বাজিয়ে নিয়ে বিচার করে পছন্দ করেছিলেন। ঠাকুর তার সম্পর্কে বলতেন ও রাঙা চক্ষু বড় রুই। এরকম বহুভাবে তিনি স্বামীজিকে এরকম বর্ণনা করেছেন। স্বামীজি কখনো কখনো আবার ঠাকুরকে কখনো কখনো একটু চিন্তার মধ্যে ফেলে দিতেন। স্বামীজিকে ভীষণ বিশ্বাস করতেন, অখণ্ডের ঘর, বড় আধ্যাত্মিক আধার রয়েছে। স্বামীজি একদিন বললেন আপনি আমাকে এত ভালোবাসেন, শেষে আপনার না ভরত রাজার মতো অবস্থা হয়। ভরত রাজা শেষ সময়ে একটা হরিণ পুষতেন আর কি, তার কথা চিন্তা ভাবনা করতে করতে মারা যাওয়ার পরে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন উনি চিন্তায় পড়ে গেছেন, তাই তো ওর কথা চিন্তা করছি, একটা অন্য বাড়ির ছেলে তার কথা চিন্তা করছি। ওনার সমস্ত সমাধান হচ্ছে মা। তিনি মায়ের কাছে গেলেন, উত্তর পেলেন, বলছে ওরে তোর মধ্যে নারায়ণ দেখি, তাই তোকে এত ভালোবাসি। অর্থাৎ ঠাকুর যে মানুষকে ভালোবাসছেন তার মধ্যে দেবত্ব দিব্যত্ব দেখে তাকে ভালোবাসছেন, এই শরীরটাকে নয়। স্বামীজি একটা বড় আধার ছিলেন। সামান্য সামান্য কথাও তার মনের মধ্যে স্ট্রাইক করতো এবং বুঝতেন এর মধ্যে কত গভীর তাৎপর্য রয়েছে। আমরা বিখ্যাত ঘটনা জানি ওই শিবজ্ঞানের জীবসেবা, সেখানে আরও অনেক ভক্ত ছিল, কিন্তু যার যেমন পুঁজি সে সেইভাবে গ্রহণ করেছিল। স্বামীজি সেই দিন আবিষ্কার করেছিল যে অমূল্য একটা অমোঘ বাণী। উনি বলছেন আমি যদি সময় পাই গোটা জগৎকে এটা আমি বোঝাবো, এর দ্বারাই মানুষের মুক্তি মোক্ষ আসবে। উনি বলছেন এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত আমরা বলি, শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আমরা জগৎকে অবজ্ঞা করি, উদাসীন থাকি, কিন্তু স্বামীজি ঠাকুরের ওই শঙ্করাচার্যের বাণী শেষ অংশ রয়েছে জীব ব্রহ্মৈব না পারো। এই যে জীবকে দেখছি তিনি ব্রহ্মভিন্ন আর কিছু নয়। এই প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি ঠাকুরের কথায় আরও উদ্ভাসিত হয়ে উঠেছিলেন। তিনি এইটা সারা জগতে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বলতেন যে ঠাকুরের এক একটা বাণীকে নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ লেখা যায়। ওনার বন্ধু ছিল হরমোহন। তিনি একদিন বললেন ঠাকুরের বাণী নিয়ে কি একটা কথার কথা একটি অতিশয়োক্তি হয়ে গেল না। উনি বলছে তুমি বলো না কোনো একটা। তখন উনি বললেন আচ্ছা মাহুদ নারায়ণ ঠাকুরের যে গল্প বলতেন। স্বামীজি তাকে 3 দিন ধরে এই জিনিসটাকে নিয়ে বোঝান যে গভীর তাৎপর্য কী আছে। আগে ফিলোসফাররা কীভাবে চিন্তাভাবনা করেছেন, বর্তমান ফিলোসফাররা তার সমাধান কীভাবে দিচ্ছেন, সেখানে ঠাকুর কিভাবে সমাধান করেছেন। তখন বলছি বাবা এর মধ্যে এত কিছু রয়েছে। এই যে এত কিছু রয়েছে এটা স্বামীজির মতো আধার বলেই তিনি বুঝতে পেরেছেন। স্বামীজি যা কিছু জগতে দিয়ে গেছেন, যা কিছু বলে গেছেন তার নিজের কথা নয়, সব ঠাকুরের কথা। স্বামীজি যখন বাণী পড়ি তখন মনে হয় যেন ঠাকুরের কথা একটা সহজ সরল অন্যরকম, স্বামীজির বাণী বোধহয় ভিন্ন রকম। তা নয়, ওর মধ্যে লিঙ্ক আছে।
একদিন স্বামীজি মঠে রয়েছেন, লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ উনি বলছেন, নরেন তুমি যা বলছো এ তো ঠাকুরের কথা। তখন স্বামীজি তার প্রশংসা করলেন যে হ্যাঁ ঠিক ধরেছিস। উনি বলছেন যা কিছু কল্যাণ কর জগতে জনহিতকর যা কিছু সেটা হচ্ছে তার বাণী, আর যদি এর দ্বারা কারো কিছু অপকার হয়ে থাকে, কারো যদি ক্ষতি হয়ে থাকে, সেটা আমার বাণী, তার বাণী নয়। ঠাকুর স্বামীজিকে নিয়েছিলেন তার একটা আধ্যাত্মিক কাজের জন্যে। ঠাকুর তো সত্যগুণী, এই সত্যগুণে বেশি অ্যাক্টিভিটি হয় না। এমন রাজসিক লোক চাই তিনি যে সত্য উপলব্ধি করেছেন তা গোটা জগতে ছড়িয়ে দেওয়ার মতো। ঠাকুর সেই জন্যে স্বামীজিকে এনেছেন, স্বামীজিকে এত ভালোবাসতেন। স্বামীজি তো চেয়েছিলেন সমাধিতে বুঁদ হয়ে থাকতেন, শুধু দেহরক্ষার জন্য কিছু খাবেন আবার চলে যাবেন। স্বামীজি তাকে খুব ভর্ৎসনা করেছিলেন। হ্যাঁ, কত বড় আধার আমি ভেবেছিলাম, বড় বটগাছের মতো হবি, তার ছায়ায় কত লোকে আশ্রয় পাবে, তা না করে নিজের মুক্তি চাস। খুব লজ্জিত হয়েছিলেন তিনি। পরে স্বামীজি বলেছেন জগতে একটা মানুষও যদি বদ্ধ থাকে আমি তার মুক্তির জন্য এই জগতে আসব। মনটা তার অনেক পরিবর্তন হয়ে গেছিল। একটা ঘটনা, এই যে কী পরিবর্তন, উনি বড় বৈদান্তিক, বাইরে থেকে মনে হয় জ্ঞানী, কিন্তু ভেতরে তিনি ভক্তির একদম মানে মাখনের মতো রয়েছেন। তিনি অনেকটা নারকেলের মতো, বাইরের জিনিসটা একদম শক্ত খোলা, মনে হচ্ছে একদম শুকনো, কিন্তু ভাঙলে তার মধ্যে মধুর শ্বাস রয়েছে এবং তারও ভিতরে একদম তরল জল রয়েছে। স্বামীজির ভিতরটা ভক্তিতে পূর্ণ। উনি কখনো কখনো বলছেন এখন আমি উপন্যাসও পড়তে পারি না। তো এইরকম একটা ঘটনা ছিল, স্বামী শিষ্য সংবাদে আমরা এরকম পাই। স্বামীজি রয়েছেন, গিরিশবাবু এসেছেন। গিরিশবাবুকে দেখেই বলছে কি জিসি, কেষ্ট বিষ্টু নিয়েই তো কাটালে, বেদে বেদান্ত ইত্যাদি কিছুই তো চর্চা করলে না। বলছে হ্যাঁ তোমরা বড় বড় পণ্ডিত, তোমরা এই সমস্ত করো। তো বলছে হ্যাঁ রে নরেন, এই যে একটা বাড়ির কথা বলছেন, ওর বাড়িতে 50টা পাত পড়ত, আজকে তাদের হাঁড়ি চড়েনি। ওইখানকার মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে বাইরে গুন্ডারা অত্যাচার করেছে। দেখো ওর সঙ্গে এক যে বিধবা ছিল একজন, তার সমস্ত সম্পত্তি ওরা লুটে নিয়েছে। এরকম পর পর এরকম একটার পর একটা চিত্র যখন তুলে ধরছেন, স্বামীজি ওখানে দাঁড়াতে পারেননি, ওখান থেকে চলে গেছেন। পাশে শিষ্য বসেছিল শরৎচন্দ্র চক্রবর্তী, তাকে গিরিশ ঘোষ বলছেন দেখলি বাঙাল, বাংলাদেশ ছিলেন বলে বঙ্গদেশে ছিলেন, তোর স্বামীজিকে বড় বৈদান্তিক বেদজ্ঞ পণ্ডিত বলে ওকে মানি না। এই যে এত কথা শুনে, দুঃখের কথা শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এর জন্যই তো স্বামীজিকে এত মানি। স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত করতে গিয়ে তিনি মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার আরও বিভিন্ন ঘটনা ছড়িয়ে রয়েছে। এই বেলুড় মঠে ঘটনা, যখন মঠ তৈরি হচ্ছে, ওখানে জমি যে সারাই মেরামতি করার জন্য সাঁওতালদের আনা হয়েছে, স্বামীজি একদিন খুব ইচ্ছা হলো এদেরকে খাওয়াই। ওরা বলে না আমরা তো অন্যের খাবার খাবো না, আমরা অন্যের নুন খাই না। স্বামীজি বলছে আরে তাহলে ঠিক আছে নুন ছাড়াই করে দেবো, তা খেতে পারি। তারপরে একদিন খুব ভালো ব্যবস্থা করে তাদেরকে খাইয়েছেন। তারা খেয়ে এত আনন্দ পেয়েছে, আর তারা জীবনে এরকম এত ভালো ভালো খাবার খায়নি। বলছে হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এইসব খাবার কোথা থেকে পাস? তারা খুব খুশি হয়েছিল। স্বামীজি বলছেন সত্যি আজকে আমার হৃদয়টা খুব তৃপ্ত হলো যে তোদের সেবা করতে পেরেছি। স্বামীজি এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, মানুষের মধ্যে দেবত্ব, এটা কিন্তু ঠাকুরই দেখিয়ে দিয়ে গেছেন। এই যে বললাম পিতার সম্পত্তি তার সন্তান পায়, ঠাকুর বলছেন প্রতিমায় পুজো হয় আর মানুষের পুজো হতে পারে না। এটা আরও যুক্তিযুক্ত। ভাগবতে একটা শ্লোক রয়েছে, সেখানে বলা হচ্ছে যিনি সমস্ত প্রাণীর মধ্যে ভগবানকে দেখেন এবং ভগবানের মধ্যে সমস্ত প্রাণীকে দেখেন, তিনি ঠিক ঠিক ভাগবত ভক্ত। ওখানে বলছে সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মনি এষ ভাগবতোত্তমঃ। স্বামীজি আচণ্ডালে প্রেম তিনি শুধু এই সমস্ত মধ্যে ছড়িয়ে দিয়েছেন, পরিবারের প্রতি উদাসীন থেকেছেন তা নয়। তিনি তার মা কষ্ট পাচ্ছে, ভাইরা দাঁড়াতে পারছে না, তাদের জন্যও তিনি ভাবনা চিন্তা করেছেন। তিনি ঠাকুরের কাছে ছুটে গেছেন এদের সমাধানের জন্যে। ঠাকুর তাকে পাঠিয়েছেন মায়ের মন্দিরে, যা গিয়ে প্রার্থনা কর, আজকে ভালো দিন। স্বামীজি গিয়ে আর্থিক যাতে স্বাচ্ছন্দ্য আসে তার প্রার্থনা নিয়ে গেছিলেন, কিন্তু পারেননি বলতে, ভেতরে তো তা নেই। তিনি জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য এই সমস্তই চেয়েছেন। ছোটোবেলাতেও তাই। ছোটোবেলাতে যখন উনি প্রথমে রাম সীতার পুজো করতেন, তারপর সহিস, তিনি হয়তো বৈবাহিক জীবনে হয়তো সুখী ছিলেন না,
উনি স্বামীজিকে ছোটোবেলায় শিখেছেন বিয়ে করা ভালো নয়, অশান্তি ইত্যাদি এরকম ধরনের, খুব খারাপ বিয়ে করা। ছোট স্বামীজি ওই সহিষ্কে নিজের একদম আদর্শ বিষয়ে মনে করতেন। তেজিয়ান ঘোড়াগুলোকে এইভাবে চাবুক মেরে একটা কন্ট্রোল করা, উনি ভাবছেন এর মধ্যে একটা বীরত্ব রয়েছে। তিনি যখন বললেন বিয়ে করা খারাপ, তখন তাহলে খারাপ। বহু দুঃখের সাথে তিনি রাম সীতাকে ত্যাগ করলেন। মায়ের কাছে কাঁদছেন, মা বলছে ঠিক আছে, তাতে কী হয়েছে, তুই শিবের পুজো কর। এই ত্যাগের ভাব তার ছোটোবেলা থেকেই ছিল। আর ত্যাগ থেকেই আসে প্রেম, তার একটা পূরণ হতে হবে, তো শূন্যস্থান পূরণ। এই আচণ্ডালে প্রেম সমস্ত মানুষের মধ্যে, কিন্তু এই প্রেম শুধু মানুষ হিসেবে নয়, সেই ব্রহ্ম এই মনুষ্যরূপে চারধারে বিরাজ করছেন, তাদের সেবাই হচ্ছে ভগবত সেবা। আর এই আধ্যাত্মিক এই যে সত্য, এটা তিনি গোটা জগৎকে তিনি দান করতে চেয়েছিলেন। তার সময় তিনি করেছিলেন। তারপর তিনি যুবকদের দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই যে অপূরণীয় যে কাজ, অপূর্ণ যে কাজ, এটা তোমাদের উপর নষ্ট করা হচ্ছে, তুমি এটা চারধারে ছড়িয়ে দেবে। তিনি বলেছেন ভারতের যদি কল্যাণ হয় তাহলেই জগতের কল্যাণ হবে, কারণ ভারত যদি বেঁচে থাকে তাহলে ধর্ম বেঁচে থাকবে। কারণ এই ধর্ম শেখায় অন্য দেবতার কাছে মাথা নোয়ানো নয়, বলে মাথা নোয়াতে নোয়াতে আমাদের মাথা একদম ঝুঁকে গেছে, আমাদের ভেতরে যে শক্তি রয়েছে তাকে জাগ্রত করো। তিনি যুবকদের এগিয়ে আসতে বলেছেন। তবে তাদেরকে বলছেন আমাদের ভেতরে যেন নিঃস্বার্থপরতা, ত্যাগ, প্রেম এই জিনিসগুলো যেন থাকে। যদি না থাকে তাহলে বর্তমান যুগে আমরা যখন যেমন দেখছি সব স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের মতো করে কাজ করে নিচ্ছে, তাদের নিজের আখের গুছিয়ে নিচ্ছে, হয়তো প্রতিশ্রুতি দিচ্ছে উন্নতি হবে উন্নতি হবে, তারপরে বছর ঘুরে গেল, তখন বলছে কই উন্নতি হলো, বলছে কেন হয়নি, আমার তো উন্নতি হয়েছে। তিনি নিজের আখের গুছিয়ে নিয়েছেন। এখন এই বর্তমান যারা যুবক তোমরা রয়েছ, স্বামীজিকে পড়ো, বোঝো এবং জানো, তোমাদেরকে এইটা দায়িত্ব নিতে হবে। স্বামীজি বলছেন হে যুবকগণ, আমি তোমাদের কাছে এই গরিব, অজ্ঞ, অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করছি। তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসী উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো। যারা দিন দিন ডুবছে তাদের জন্য কিছু করো। আমরা যারা এই সাধারণ জনগণের টাকাতে, সেবাতে আমরা আমাদের জীবনকে গড়ছি, তাই আমাদের দায় থাকে তাদেরকেও ফিরিয়ে দেওয়ার। আমরা আমাদের জীবনটাকে গড়ব এবং দেশের জন্যে, দশের জন্যে আমাদের জীবনটাকে দেবো, আমরা যেন স্বার্থপর হয়ে না বাঁচি। আর এই রূপ জীবন যদি আমরা গড়তে পারি, সেটাই স্বামীজির প্রতি আমাদের বড় উপহার, বড় পুষ্পার্ঘ্য। ধন্যবাদ।